হ্যালো ফ্রেন্ডস, আপলিফটিং হিউম্যানিটি লাইফ চেঞ্জ উইথ সেটাস। গতকাল ক্রিস মার্টির লাইভ। ক্রিস বলছেন, মার্টি আমাকে বলেছে আমার চিকিৎসায় স্বাস্থ্যকর্মীরা ভালো কাজ করছে, ফলে তার মনোবল তুঙ্গে। সে কথায় কথায় বলল, হাই ম্যান ক্রিস, ওরা আমাকে নিয়ে খুব কঠিন ছিল। আমি বললাম, হ্যাঁ, ওরা প্রতিদিন আরও কঠিন হবে, কিন্তু ওরা একটু সহজও হয়ে ওঠে। এদিকে অ্যাশ আমার এবং মার্টির সাথে কথা বলার চেষ্টা করছে। অ্যাশ আমাকে জানাতে চেয়েছিল এবং অন্য সবাইকেই জানাতে চেয়েছিল যে গত সপ্তাহে অনেক কিছু কাজ আর জিনিস সম্পন্ন হয়েছে। এই সপ্তাহে তার আরও একটি ব্যস্ত সময়সূচি আছে। কিন্তু অ্যাশ বলছিল, ক্রিস, কাজ আর জিনিসগুলি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তুমি উত্তেজিত থাকো। আর হ্যাঁ, আমিও উত্তেজিত আছি। আমি সত্যিই তাকে কিন্তু কিছু জিজ্ঞাসা করিনি। আমি তাকে জিজ্ঞাসা করি না এটা কি ওটা কি, শুধু জানি যে সে কাজগুলো করছে। তাই বলেছে ধৈর্য ধরে থাকো। আমি কিছু সুন্দর পোস্ট দেখেছি, লোকেরা সারাদিন অনেক শেয়ার করছিল। গতকাল আমি জানি না কি হয়েছিল, লোকেরা কিন্তু কিছু নেতিবাচকতা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এই পোস্টগুলির মধ্যে অনেকগুলি বলছে যে তোমার জীবন ফুলে উঠে শেষ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস বলি, তুমি তোমার জীবনে ঈশ্বরকে ধরে রাখো, আর যখন তুমি অন্য লোকেদের ওই ঈশ্বরের স্বীকৃতি দাও, তখন তুমি জানো যে তোমার সাথে মানুষগুলো আছে। যে লোকেরা কখনোই ঈশ্বরকে স্বীকার করে না, সেই লোকেদের আমি খুঁজছি। আমি তাদের সকলকে স্বীকার করাতে চাই যারা অ্যাসমুফারে বহুবার এই ঈশ্বরের উপর ভরসা রাখার কথা বলেছে। আমাদের অন্য কেউ নেই। যখন তুমি এখানে মানে দ্বিতীয় স্তরে আসবে, আমরা চাই তোমার গ্রহণযোগ্যতা, ভালোবাসা, বিশ্বাস আর কথা বলা খুব উন্নত। তার প্রথম লাইভটি খুব ভালো মাত্রায় ছিল। আমি এটা পছন্দ করেছি। আমি ভালোবাসি যে মানুষ ক্রমশ তাদের খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এবং আমার মনে হয়, যেমনটি আমি 1 বছর আগে বলেছিলাম, যখন আমি এটি শুরু করেছিলাম, তখন আমার হারানোর কিছুই ছিল না। কোনো লাইভে যেতে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু আমি লাইভে গেলে আমি জানি আমাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের বিশ্বকে দেখাতে হবে যে এই কোম্পানি আসলে কি এবং এটি কি করবে, কি করতে চায়, আর আমি এটাই করি। তাই আমি এখানকার সকলকে উৎসাহিত করতে যাচ্ছি যে এখানে যারা আছেন তারা ভিতরে খোলস থেকে বেরিয়ে আসুন এবং এটি সম্পর্কে কথা বলুন এবং লোকেদের কাছে ব্যাখ্যা করুন। আমরা প্রক্রিয়াধীন, এটা খুব কাছাকাছি ঘটতে চলেছে। আমি প্রায় নিশ্চিত যে আমাদের কাছে এমন লিঙ্ক থাকবে যা আমরা কোম্পানির মাধ্যমে ভাগ করে নিতে পারি, যা আপনাকে খুব সহজেই একটা পোস্ট শেয়ার করতে সাহায্য করবে। একটা পোস্ট আপনি শেয়ার করুন, ছোট কমিউনিটি করে একটা লাইভ করুন। প্রথমে হয়তো আপনি অস্বস্তি বোধ করবেন, কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে লোকেদের সাথে, আপনার পরিবারের সাথে ভালো কিছু শেয়ার করছেন, এটাই জানবেন। হয়তো তাদের মধ্যে কেউ কেউ কিছু কমেন্টে বলতে যাচ্ছে, তাদের বলতে দিন। যখন তারা এই কোম্পানির অফারটি দেখবে, তখন আপনাকে বিশ্বাস করবে। অনেকে হয়তো এটি মনে প্রকাশ করবে না, কিছুটা সন্দেহপ্রবণ হতে পারে, তা ঠিক আছে। অতএব পোস্ট শেয়ারিং একজন মানুষ, আমাদের কেবল এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং চালিয়ে যেতে হবে। আমি জানি না অ্যাশ এই সপ্তাহে বেরিয়ে আসবে কিনা। আমি তাকে জিজ্ঞাসা করব না, আমি তাকে বলতে দেব এবং আবারও সবাইকে মনে করিয়ে দেব। আমি কেবল করণীয় বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই না, আমি তোমাদের বলতে চাই যে কতটা কি হচ্ছে, আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি গত কয়েকদিন ধরে, সেই সমস্ত অনেক প্রশ্ন। এদিকে তোমাদের প্রশ্ন কখন এগিয়ে যাচ্ছে, হ্যালো ক্রিস, আমরা কখন বেতন পাবো, আমি তাকে একই কথা বলি, অপেক্ষা করুন, অ্যাশ আমাদের সুসংবাদ দেবেন। অপেক্ষা করুন, অ্যাশ আমাদের অবাক করা খবরটি শোনাবেন। অপেক্ষা করুন, অ্যাশ আপনাকে এমনভাবে চমক দেবেন যেন আপনি আগে কখনো হতবাক হননি। খুব ইতিবাচক উপায়ে তোমাদের সঙ্গে এই আড্ডা দিতে গিয়ে আমি সবসময় ভুলে যাই। মার্টি, এখন তোমাকে ফিরে আসতে হবে। সবার জন্য প্রার্থনা রইল। ধন্যবাদ।